ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এর আগের দিনে আমরা 3 অবধি অঙ্ক করেছিলাম। আজ শুরু করব 4 দাগের অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কে এটা হচ্ছে যে কোষে দেখি 13.2। ঠিক আছে, কোষে দেখি 13.2। ঠিক আছে, শোনো, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, যে অঙ্কগুলো হয়ে গেছে কিংবা সামনে যে অঙ্কগুলো হবে, কোনো যদি চ্যাপ্টারের সমস্যা থাকে আমাকে বলতে পারো, কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারো। আমি যত শীঘ্রই পারবো ওই কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমরা সবার আগে খবর পেয়ে যাবে। ঠিক আছে, চলো অঙ্কটা শুরু করা যাক। এটা প্রথমে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে, তারপরে উৎপাদকের বিশ্লেষণ, 3 নম্বর অঙ্কের মতো। দেখো, তাহলে প্রথমে কী করব, 3টাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে নেব। স্কোয়ার মাইনাস 2/3a মাইনাস 5/3 এমনভাবে নেব। দেখো, 3-এর সাথে এই 3 গুণ করলে 2a, আর এই 5/3-এর সাথে 3 গুণ করলে 3 কেটে যাবে, 5 হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো 3 ইন্টু স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি কত হলে 2/3 হবে। 2a ইন্টু বি 1/3 প্লাস বি স্কোয়ার মানে 1/3 হোল স্কোয়ার মাইনাস 5/3। আচ্ছা, যেটা যোগ করছি আমাকে তো বিয়োগ করতে হবে, তবে তো শূন্য হবে। যেটা যোগ করা হয়েছে তাহলে ওই টার্মটাকে আমাকে বিয়োগ করতে হবে। মাইনাস 1/9, 3 স্কোয়ার কত 9। তাহলে দেখো এটা চলে আসছে। তাহলে এ মাইনাস এটা 1/3 হোল স্কোয়ার মাইনাস, দেখো এটা দুটোই নেগেটিভ আছে মানে যোগ হবে, লসাগু হবে 9। 3 3 9, 5 3 3 9, 5 3 15, 15 প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখো 3 ইন্টু এ মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 15 16। 16 মানে কি, 4-এর স্কোয়ার, 4/9 হচ্ছে কার স্কোয়ার, 3 স্কোয়ার, 4/3 হোল স্কোয়ার। তাহলে দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে কী হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, দেখো এটা লসাগু কত হবে, 3 হবে। এটার সাথে 3 গুণ করতে হবে, 3a মাইনাস 1 প্লাস 4, এটা 3a মাইনাস 1 মাইনাস 4/3, 3 গুণিত 3a প্লাস 3 মাইনাস 1 প্লাস 4। একটা নেগেটিভ আছে, আর একটা প্লাস আছে। নেগেটিভ পজিটিভ যখন একসাথে যোগ বিয়োগ করা হবে তখন কি হবে, একটা নেগেটিভ অন্যটা পজিটিভ থাকলে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে বড়টা যে চিহ্ন সেই চিহ্নটা এখানে হবে। ঠিক আছে, এখানে বড় সংখ্যা কোনটা, 4, তাহলে বিয়োগ করার পরে এখানে বড় সংখ্যাটার যে চিহ্ন প্লাস আছে তাহলে প্লাসটা এখানে হবে। দেখো সেটাই করছি, বাই 3। আর এখানে 3a মাইনাস 5/3। তাহলে দেখো এখান থেকে 3টা কেটে গেল। ঠিক আছে, আর এখান থেকে 3 কমন যাবে, 3 কমন গেলে কত হবে, a প্লাস 1 ইন্টু 3a মাইনাস 5/3। দেখো এই 3 কেটে যাচ্ছে, তাহলে a প্লাস 1 ইন্টু 3a মাইনাস 5। ঠিক আছে, এটা কমপ্লিট হলো। এবার দেখো, তাহলে আমার কোষে দেখি 13.2-এর 2-এর দাগের সব অঙ্কগুলো কমপ্লিট হলো। এবার আসবো 3-এর দাগের অঙ্কে। 3-এর দাগের অঙ্কগুলো কী দেওয়া আছে, উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে। শুধু উৎপাদকের বিশ্লেষণ করলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো প্রথম অঙ্কটা একটু স্পিডে করব। এক্স স্কোয়ার প্লাস এটার সাথে এক্স গুণ করব, স্কোয়ার এক্স প্লাস 1 সাথে এক্স গুণ করলে কী হবে, এক্স প্লাস এ। এই দুটো থেকে কত কমন নেবে, এ এক্স কমন যাবে, কারণ এ এক্স স্কোয়ার দিয়ে আছে আর এ স্কোয়ার এক্স দিয়ে আছে। এক্স কমন হলে এক্স প্লাস এ, এখান থেকে কোনো কিছু কমন যাবে না মানে 1 কমন যাবে, এক্স প্লাস এ।
তাহলে এই দুটো দেখো ব্র্যাকেটের দুটো জিনিস সমান হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এটা কমপ্লিট হলো, ঠিক আছে। এবার আসবো তিনের দাগের দুইয়ের অঙ্কে। চলো এখানে যেখানে তিনের দাগের দুইয়ের অঙ্কে দেখো, তিনের দাগের দুইয়ের অঙ্কটা একটু হলেও ইম্পর্টেন্ট আছে। দেখো এখানে যোগ আছে, তো প্লাস চিহ্ন আছে। আমরা কি বলেছিলাম, প্লাস চিহ্ন থাকলে যোগ করে এখানে 2a করতে হবে। দেখো এই দুটাকে যোগ করলে বিগুলো ক্যান্সেল হয়ে যাবে, a প্লাস এ মানে 2a হবে যোগ করলে, ঠিক আছে। তাহলে চলো শুরু করি। তাহলে সমান এক্স স্কোয়ার প্লাস, দেখো 2 এর জায়গায় কি লিখবো, a প্লাস বি প্লাস এ মাইনাস বি, দ্বিতীয় বন্ধনী দিয়ে এক্স করে দিলাম প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। দেখো এবারে এক্স স্কোয়ার প্লাস, এটার সাথে এক্স গুণ করবো, এটার সাথে এক্স গুণ করবো, এ প্লাস বি এর সাথে এক্স গুণ করছি প্লাস এ মাইনাস বি এর সাথে এক্স গুণ করছি প্লাস যেটা আছে ওটা লিখে দেবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই দুটো থেকে কত কমন যাবে, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স কমন যাবে, ঠিক আছে। তাহলে এক্স কমন গেলে কত হবে, এক্স, কারণ এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, এক্স প্লাস এ প্লাস বি প্লাস এখানে এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি কমন যাবে, এক্স প্লাস এ প্লাস বি। দেখো এই ব্র্যাকেটের জিনিস একই আছে, তাহলে এক্স প্লাস এ প্লাস বি, আর যেটা পড়ে রইলো সেটা লিখবো এক্স প্লাস এ মাইনাস বি, ঠিক আছে। এটা কমপ্লিট হলো। এবার নেক্সট অঙ্কটা দেখো 3 নম্বর অঙ্কটা আমরা চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা কী আছে, দেখো এটা এক্স স্কোয়ার মাইনাস, এটাকে গুণ করলে এটাকে ব্র্যাকেট থেকে তুললে সরালে কি হবে, এ স্কোয়ার এক্স মাইনাসে প্লাসে মাইনাস এস প্লাসে, দেখো এ এক্স কমন যাবে, এক্স মাইনাস এ মাইনাস ওয়ান কমন যাবে, এক্স মাইনাস এ, কারণ মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস প্লাস, তাহলে দেখো এক্স মাইনাস এ একটা হবে আর এ এক্স মাইনাস ওয়ান একটা হবে, ঠিক আছে। কমপ্লিট হলো, ঠিক আছে। আচ্ছা 4 নম্বর অঙ্কটা ছিল, দেখো 4 নম্বর অঙ্কটা কী আছে, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স মাইনাস এ, তাহলে এ এক্স কমন নিলে এক্স প্লাস এ, এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস এ, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। এবার দেখো ব্র্যাকেটের দুটো সমান, তাহলে এক্স প্লাস এ রেখে দেবো, আর কী করবো এ এক্স মাইনাস ওয়ান করে দেবো, ঠিক আছে। দেখো 5 দাগের অঙ্কটা আমি অঙ্কগুলো আগে তুলে রেখেছি যাতে তোমাদের যাতে আমাদের করতে সুবিধে হয়, ঠিক আছে। দেখো এ এক্স স্কোয়ার মাইনাস, দেখো এখান থেকে মাইনাস ব্র্যাকেট তুললে মাইনাস কী হবে, মাইনাস স্কোয়ার এক্স মাইনাসে প্লাস 2x হবে, প্লাস মাইনাস 2a। এবার দেখো এই দুটো থেকে কত কম যাবে, এ এক্স কম যাবে, কারণ এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, এক্স গুণ করলে এক্স সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এ, এখান থেকে 2 কমন গেলে এক্স মাইনাস এ। দেখো ব্র্যাকেটের জিনিস দুটো সমান, ঠিক আছে। তাহলে দেখো এক্স মাইনাস এ কমন যদি নেই তাহলে আর কি পড়ে রইল, এ এক্স প্লাস 2, তাহলে এ এক্স প্লাস 2 কমপ্লিট। দেখো 6 দাগের অঙ্ক, এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই অঙ্কটা একটু অন্যরকম হবে। দেখো এখানে 6 আছে, এই অঙ্কটা একটু ভালো করে বুঝবে, ঠিক আছে। এই উপরেগুলো যেমন ইজি হলো, এটা একটু দেখো কেমন হয়। দেখো স্কোয়ার প্লাস, দেখো এখানটা একটু ছেড়ে লিখতেছি মাইনাস, দেখো 6কে আমরা ভাঙতেছি 3 গুণিত 2 বাই স্কোয়ার, আর এই প্লাস 1-এর জায়গায় আমরা 3 থেকে 2 বিয়োগ করলে তাহলে নিশ্চয়ই 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, বড় সংখ্যাটার প্লাস চিহ্ন বলে এখানে প্লাস হয়েছে, ঠিক আছে। মাইনাসটাকে এখানে লিখতেছি, তাহলে দেখো একে লেখা যায় 3 ইন্টু এ ইন্টু 1 বাই এ মাইনাস 2 ইন্টু
এ ইন্টু 1/a মাইনাস এটা যেমন আছে তেমন এখানে লিখে দেবো 3 গুণিত 2/a²। এই দুটো থেকে কত কমন, দেখো এর সাথে এ কেটে যাবে তো 3 হবে, এর সাথে এ একটা লবে আছে একটা হরে আছে, তাহলে গুণ করলে তো ক্যান্সেল হয়ে যাবে। দেখো -2 হয়ে যাবে, তাহলে এই দুটো থেকে কত কমন যাবে, কমন নেওয়ার সুবিধার জন্যে উপরে এ আর হরে এ করছি, তাহলে এখান থেকে এ কমন গেলে a প্লাস 3/a হবে। আর মাইনাস দেখো এখানে মাইনাস দুপক্ষে আছে, মাইনাস কমন নিয়েছি। এখানে দেখো এখানে কিন্তু এ নেই, কিন্তু হরে স্কোয়ার আছে, এখানেও হরে এ আছে, তাহলে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2/a কমন যদি নেওয়া যায় তাহলে কী হবে, এ মাইনাসে প্লাসে মাইনাস প্লাস 3/a হবে না, কারণ এর সাথে এ গুণ করে এস স্কোয়ার হবে। তাহলে দেখো ব্র্যাকেটের জিনিস দুটো সমান হলো, তাহলে a প্লাস 3/a একটা হবে, একটা a মাইনাস 2/a হবে। দেখো পুরোপুরি কমপ্লিট হলো, ঠিক আছে। আচ্ছা, এটা তো হয়ে গেল। এবারে নেক্সট ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে। যদি অঙ্কগুলো ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে, ঠিক আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যখন আমি এই অঙ্ক সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করবো সবার আগে যাতে পেয়ে যাও, ঠিক আছে। চলো।